ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ফাইনাল প্রশ্নপত্র। বন্ধুরা, এই প্রশ্নপত্রটি কিন্তু একটি মডেল প্রশ্নপত্র, তাই অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মডেল প্রশ্নপত্রটি। তাহলে দেখে নেওয়া যাক। ক্লাস 11 2025 এর সেমিস্টার 2 এর জিওগ্রাফি বিষয়ের কোশ্চেন পেপার, ফুল মার্ক 35, টাইম 2 আওয়ার্স। দেখে নেওয়া যাক পার্ট এতে কি আছে। যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 5 মার্ক। প্রথম দেখে নেওয়া যাক 1-এর ক, চিত্রসহ যে কোনো 5 ধরনের ভাঁজ ও তাদের বৈশিষ্ট্য আলোচনা করো। খ, সমস্থিতি সম্পর্কিত জন হেনরি প্রাটের তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো। গ, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলির বর্ণনা দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো 3×6, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। 2-এর খ, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব ব্যাখ্যা করো। গ, ওয়াকার সার্কুলেশন কাকে বলে। ঘ, সাহিত্য ভাঁজ ও ন্যাপের মধ্যে পার্থক্য লেখো। 3 দাগে যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-এর ক, ঊর্ধ্বভঙ্গ ধারা অধভঙ্গ ধারা কি। খ, রেগুলেট কি। গ, জৈব যান্ত্রিক আবহ বিকার বলতে কি বোঝো। ঘ, পৃষ্ঠ প্রবাহ বলতে কি বোঝো। পার্ট বিতে আমরা দেখে নেব 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 4-এর ক, পেট্রো রাসায়নিক শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয় কেন। খ, টিকা লেখো সার্ক। গ, উন্নত দেশগুলির তুলনায় ভারত 4র্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপে পিছিয়ে কেন। ঘ, পরামর্শদাতার বৈশিষ্ট্যগুলি লেখো। 5 দাগে যে কোনো 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে দেখো 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 5-এর ক, পণ্যসূচক বা দ্রব্যসূচক কি। খ, চীনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অগ্রগতির 2টি কারণ লেখো। গ, আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি বোঝো। ঘ, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন। ঙ, থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার কাকে বলে। চ, বাণিজ্যিক মৎস্য আহরণ কাকে বলে। এবার আমরা দেখে নেব সি দাগে। পার্ট সির প্রশ্নগুলো। এখানে 6 দাগে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 3 মার্ক করে 6। 6-এর ক, ভারতের ঋতু বৈচিত্র্য কীভাবে মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো। খ, ভারতে মৌসুমি জলবায়ুর ওপর এল নিনো দক্ষিণী দোলনের প্রভাব উল্লেখ করো। গ, টিকা লেখো চিপকো আন্দোলন। ঘ, বিপর্যয়ের পূর্ববর্তী ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। এবার 7 দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত উত্তর দাও, এর জন্য রয়েছে 2 মার্ক। 7-এর ক, ভারতের কোথায় কোথায় চিরহরিত অরণ্য দেখা যায়। 7-এর খ, ভারতের ব্রহ্মপুত্র অববাহিকায় প্রায়ই বন্যা হয় কেন। বন্ধুরা, তাহলে প্রশ্নপত্রটি দেখে নিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।